सुसमाचार लुकरी समाचार 1928 हालेलुया। আমি পড়ছি একটুখানি হালেলুয়া। ওই সকল কথা বলিয়া তিনি আপন তাহাদের অগ্রে চলিলেন, জেরুজালেমের দিকে উঠিতে লাগিলেন। পরে তিনি যৌতন নামক পর্বতে উপস্থিত পার্শ্বস্থ বৈঠকি ও বৈতের নিকটবর্তী হইলেন। তখন তিনি দুইজন শিষ্যকে পাঠাইয়া দিলেন, বলিলেন, ওই সম্মুখস্থ গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গন্ধব শাবক বাঁধা দেখিতে পাইবে, যাতে কোনো মানুষ কখনো বসে নাই, সেটি খুলিয়া আনো। আর যদি কেউ তোমাদিগকে জিজ্ঞাসা করে, এটি কেন খুলিতেছ, তবে এইরূপ বলিবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। তখন যাহাদিগকে পাঠানো হইল, তারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন। তখন তারা গন্ধব শাবকটি খুলিতেছিলেন। তখন মালিকেরা তাহাদিগকে বলিল, গন্ধব শাবকটি খুলিতেছ কেন? তারা কইল, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। পরে তাহারা সেটিকে যিশুর নিকটে লইয়া আসিলেন এবং তার পৃষ্ঠে আপনার বস্ত্র পাতিয়া তার উপরে যিশুকে বসাইলেন। পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পদে পাতাইয়া দিতে লাগিল। আর তিনি নিকটবর্তী হইতেছেন, যৌতুন পর্বত হইতে নামিবার স্থানে উপস্থিত হইয়াছেন। এমন সময় সমুদায় শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল, সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চরবে ঈশ্বরের প্রশংসা করিয়া বলিতে লাগিল, ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন। স্বর্গে শান্তি ও উত্তরকে মহিমা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা ঈশ্বরের যতই গৌরব করি তত কম হয়ে যায়, তাই তো? এখানে যে বর্ণনা আমরা দেখলাম, সেই বর্ণনার মাধ্যমে যীশু খ্রিস্ট তার শিষ্য দুজনকে পাঠিয়ে দিল, যাও ওই গ্রামে যাওয়ার সময় দেখবা যে একটা গাধা বাঁধা আছে, সেই গাধাটাকে খুলে নিয়ে আসো। সেই বাড়ির মালিক যখন তোমাকে বলবে যে গাধাটা কেন করছো, শুধু একটাই কথা বলবে, এটা প্রভুর প্রয়োজন আছে। এবং বাইবেল অনুপাতে লেখা আছে যে তারা দুজন, হালেলুয়া, তারা দুজন শিষ্য যখন গেল, তারা দুজন শিষ্য গিয়ে ঠিক যেরূপ যীশু খ্রিস্ট বলেছিলেন, ঠিক সেরূপে দেখলেন যে একটা গাধা বাঁধা আছে। এবং কি বলছে, গাধাটা যখন খুলছে, গাধার মালিক বলছে যে আপনারা গাধাটা খুলছেন কেন? বলছে এটা প্রভুর প্রয়োজন আছে। বলার সাথে সাথে সে মালিক বলছে, যাও নিয়ে যাও। এবং নিয়ে আসার পরে তার উপরে তারা তাদের বস্ত্র পেতে দিল এবং যীশু খ্রিস্টকে তার উপরে বসালো। ঘটনাক্রমে এইরূপ লেখা আছে। আজকে আমরা উদাহরণস্বরূপ দেখি যে জগতের যারা রাজা, আমরা টিভিতে তো অনেক রকম ভাবে প্রোগ্রাম দেখি, রাজারা কিসে আসে? হয়তো ঘোড়ায়, না তো হাতি। আর রাজস্থানের দিকে হলে তাহলে উট নাকি। কিন্তু গাধার মতো প্রাণীকে চুজ করা এ সাধারণ বিষয় নয়। হালেলুয়া। এত প্রাণী থাকতে যীশু খ্রিস্ট গাধাকে কেন চুজ করলেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এর আগে যীশু খ্রিস্ট যতবার বিভিন্ন গ্রামে প্রচার করতে গেছেন, আপনারা কি কখনো শুনেছেন যীশু খ্রিস্ট কোনো প্রাণীকে ব্যবহার করেছে যাওয়ার জন্য? পায়ে হেঁটেই যেত, শুধু নিজে না, সঙ্গে তার শিষ্যরা একভাবেই যেত। তিনি কখনো কোনো প্রাণীকে ব্যবহার করেননি। কিন্তু এখন তিনি শিষ্যদের পাঠিয়ে গাধাটাকে কেন নিয়ে আসলেন? হালেলুয়া। কেননা তার ক্রুশে যাওয়ার সময় সন্নিকট। তিনি যে কাজের জন্য জগতে এসেছেন, সেই কাজটা সন্নিকট, মানে কাজটা প্রায় শেষ হয়ে এসছে। এবং তার বিষয়ে যে ভাববাদী লেখা ছিল, সকরীয় পুস্তক 9:9 ওখানে লেখা আছে তার বিষয়ে যে তিনি গাধার পিঠে করে আসবেন। হালেলুয়া। এই গাধার পিঠে করে আসবেন, এটা সকলে পড়েছিল, কিন্তু তারা আজ পর্যন্ত কাউকে গাধার পিঠে করে আসতে দেখেননি। যীশু খ্রিস্ট যখন সেই গাধাটাকে চুজ করলো এবং শিষ্যরা যখন তার উপরে তাদের জামা পেতে দিল, তারপর যখন যীশু খ্রিস্ট বসলো, তখন সকলে, আমরা যদি পণ্ডিতগণ বলি, যাজকগণ বলি, ভাববাদীগণ বলি,
সকলের সে আগের কথাটা মনে পড়ে গেল যে একটা বিষয় লেখা আছে যে তিনি গাধায় করে আসবেন। হে সিয়ন কন্যা, দেখো গাধার উপরে উপবিষ্ট যিনি, তিনি তোমাদের রাজা। হালেলুয়া। যে রাজাদের বর্ণনা আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি, জগতিক রাজা তারা ঘোড়ার পিঠে না তো হাতির পিঠে কিংবা উটের পিঠে আসে, কিন্তু এইটা এমন একজন লোক যিনি কিনা গাধার উপরে আসছেন, গাধাটাকে চুজ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখবা আমরা এখন হয়তো জাগতিক ভাবে অনেক ভাবে ঘোরাফেরা করছি। বাইবেলে যীশু খ্রিস্টের বিষয়ে ভাববাণী লেখা আছে যে তিনি যখন আসবেন তার আগে ঝম করে সূর্য অন্ধকার হয়ে যাবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না। তখন তোমরা মনে করবা যিশুর আগমন সন্নিকট, তাই তো? ঠিক আমরা এখন অত ভ্রুক্ষেপ করছি না। ঠিক যেই দিনটা দেখবো যে সূর্য আর চন্দ্র আলো দিচ্ছে না, চন্দ্র আর আলো দিচ্ছে না, সূর্যের কোনো জ্যোতি নেই, চন্দ্রের কোনো আলো নেই, তখন আমরা কি বলবো? না, বাইবেলে যেটা লিখেছে সেটা আজকে পূর্ণ হলো, তাই তো নাকি? তদানুসারে যখন যীশু খ্রিস্টকে গাধার উপরে বসা দেখছে, তখন তাদের মনে পড়ে গেল যে শাস্ত্রে লেখা আছে একজন আসবেন, তিনি গাধার উপরে, তিনি হচ্ছে রাজা। হালেলুয়া। তিনি কে? তিনি রাজা। এবং বাইবেলে এইভাবে লেখা আছে যে গাধাটা যখন খুলতে গেল, গাধাটা যখন খুলতে গেল কোনো বাড়িতে, মনে করেন আপনার বাড়িতে একটা ছাগলের বাচ্চা বাঁধা আছে, কেউ আপনাকে বললো গেল আপনার ছাগলের বাচ্চাটা খুলে নিয়ে চলে আসছে, আপনি কি ছেড়ে দেবেন? দেবেন? মনে করেন জ্যোৎস্নার বাড়ি ছাগল আছে, একটা ছাগলের বাচ্চা, কেউ যদি গিয়ে ছাগলের বাচ্চাটা খুলে দড়ি ধরে নিয়ে আসে, কেউ ছেড়ে দেবে? কিন্তু তখন শিষ্যরা যখন বললো যে এটা প্রভুর প্রয়োজন আছে, তারা কেন দিয়ে দিল গাধাটাকে? উদাহরণস্বরূপ তখনকার আমলে 2-5 সিকি হলেও তো বিক্রি হতো তো নাকি? এখন হয়তো 2-10 হাজার, কিন্তু তখন 2-5 সিকি হলেও তো বিক্রি হতো। তারা এক কথায় গাধাটা